কাকুলি মিথ্যে কথা বলে আমি মানলাম, ওর সব কথা বিশ্বাস করা যায় না সেটাও মানলাম, কিন্তু তোমার কথাও যে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না রানা, কোথাও একটা খটকা লাগছে। আর তাই আর কথা নয়, আমি তোমার উপর নজর রাখবো, তোমাদের সবার উপর নজর রাখবো, মনে রেখো কথাটা। খুব ভালো হবে এবার। বদ্দি নিজেই যা করার করবে, আমি শুধু বদ্দির সাথে তাল মিলিয়ে যাব। নিশিত জানো, কাল রাতে একটা দারুণ ঘটনা ঘটেছে। ঘটনায় তো আমি পুরো অবাকই হয়ে গেছিলাম। একটা সাংঘাতিক ক্রিমিনাল ধরা পড়েছে। আমি তো অফিসে গিয়ে মধুরা ম্যামকে রিপোর্ট করলাম। ম্যাম আমার উপর রেগেছিল, কিন্তু কিছু বলেনি, তারা ছিল তো। তারপর আমরা রেডে বেরিয়ে গেলাম। তুমি আমার কথা শুনছো কি না? এমন একটা অভিজ্ঞতা হলো না, কি বলবো তোমায়। শহরে ওরকম একটা ঘিঞ্জি গলি থাকতে পারে জানতামই না। আমরা তো সেই গলিতে ঢুকে পড়লাম, যদিও সঙ্গে পোস্ট ছিল। নিঝুম রাত। আর কি হলো, তুমি আমার কথা শুনছো তো? কি হলো, উত্তর দিচ্ছ না? তারা আছে? তোমার পেটে আর ব্যথা করছে? তোমার ওষুধগুলো আমি এখানে বার করে রেখেছি, খাবার পরে এগুলো খেয়ে নিও। আর এখানে একটা ওষুধ আছে যেটা বিকেলের আগে খেতে হবে, একটু মনে করে খেয়ে নিলে ভালো হয়। কি হয়েছে, তুমি এমন ব্যবহার করছো কেন? হালকা একটা চিনচিন ব্যথা করছে কেমন জানো। তুমি আমার উপর রেগে আছো কেন? কাল আমি চলে গেছিলাম বলে? সে তো তোমার দায়িত্ব, তোমাকে যেতেই হবে। আমি আপত্তি করলেই বা তুমি শুনবে কেন? তোমার কারণগুলো তো সবই যুক্তিযুক্ত, তাই বাবাও তোমাকে অনুমতি দিয়েছে। তবে উষসী, কাল আমি প্রথমবার তোমার কাছে কিছু চেয়েছিলাম। আশা করি কাজের ব্যস্ততায় তুমি সবকিছু ভুলে গেছো। জানো তো শশী, মা একটা কথা বলে, মেয়েরা তখনই পূর্ণ হয় যখন যখন সে মা হয়। আমি আমার সেই পূর্ণ শশীকে দেখতে চাই একবার। আমাকে দেখাবে না তুমি? আমি জানি তুমি এখনো ভেবে উঠতে পাওনি। যাকে যেটা ভালো বুঝো করো। বলছি যে জামা কাপড় ছেড়ে স্নান করে কিছু খেয়ে নিও। সরি নিশিত, প্লিজ রেগে দেখো না। আমি তোমাকে নিরাশ করতে চাইনি, আমিও তো মা হতে চাই, কিন্তু কি করবো কিছু বুঝতে পারছি না। আমি কি করব বাবা? কেন এমন স্বপ্নের বীজ বুনে দিলে চোখে যে ছাড়তেই চায় না? আমি কি সত্যি স্বার্থপর? নিশিত বাবা হতে চায়, মাও চান মায়ের হাতে আমি নাতি নাতনি তুলে দিই। আমিও তো মা হতে চাই, কিন্তু আমার তোর হাতে অবশ্য আমার বই খাতা পেন এগুলোই ভালো লাগে। বিয়ের সময় অবশ্য দু হাতে বই খাতা পেনেতে গয়নাই ভালো লাগবে। তুই পড়বি, তোর মেয়ে পড়বে। আমি জানি বাবা, তুমি আমাদের মধ্যে সব থেকে খুশি থাকতে। তোমার পরিবারই ছিল তোমার কাছে বাঁচার রসদ, আমরাই ছিলাম তোমার একমাত্র জগৎ। মাও তো কোনোদিনও তোমাকে বঞ্চিত করেনি। আমিও তো চাই আমার পরিবারকে সুখী করতে। আমাকে সাহস দাও বাবা, আমি যেন আমার স্বামীকে সুখী করতে পারি। এতদিনও আমার জন্য অনেক করেছে, আজ যেন আমি ওর জন্য সব করতে পারি। তাতে আমার সাথে, আমার নতুন চাকরির সাথে, আমার স্বপ্নের সাথে যা হয় হোক, আমি
আমি যেন একজন ভালো বউ, একজন ভালো পুত্রবধূ, একজন ভালো মা হতে পারি। এ কি বদ্দি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার ছবির সাথে কথা বললে হবে? ওদিকে গিয়ে দেখো কি হচ্ছে। ডাইনি বুড়ি আর ওর দিদি না একেবারে ওই মজলিস বসিয়ে দিয়েছে। বাড়িতে কেউ নেই, ওদের তো পোয়া বারো। তাই তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে। কেঁদো না, আমি নিজের চোখে না দেখে কখনো কিছু বলি বলো? আর কে আছে? শুধু তো ডাইনার এলি। না, দেবলার সোমাও আছে। সবাই মিলে দল পাকিয়ে একেবারে ওই কিরানা বলে পার্টি করছে। দেবলা তো তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে। হ্যাঁ, এসেছে তো। আবার জানো, ওই ব্যাগে করে সব ওই নিয়ে এসেছে। মানে কি ভেবেছে কি ওরা? বাড়িতে বসে যা ইচ্ছা তাই করবে, কোনো শৃঙ্খলা থাকবে না? কিছুতে এটা হতে দেবো না। ভাগ্যের ছোটদা তুই আনলি, আমি এত দামি মাছ কোনোদিনও খাইনি। বেচারি সোমা হয়তো জানেই না যে তার ছোড়দা নিজেই এসব ব্ল্যাকে বিক্রি করে। সেখান থেকেই এভাবে বাড়িতে এনে পার্টি করছে। দেবল, তুমি এসব কিনে কিনে না ফটোকপির দোকানে রোজগার ফু দিয়ে উড়িয়ে দেবে। এটা কিন্তু ঠিক না। তোর আবার কি হলো? হাসছিস কেন? কিচ্ছু না, ইউ আর ভেরি সুইট, সো নাইস অফ ইউ। আহারে, ছোট বৌদি এত ভালো, কিন্তু সবাই বুঝলো, শুধু বড় বৌদি বুঝলো না। আসলে বড় বৌদি একটা বাজে মহিলা। এ বাবা, এত দামি জিনিস তুমি ছুঁড়ে ফেলে দিলে? এটার কত দাম তুমি জানো? একদম চুপ, একটাও কথা বলবে না। এসব কি শশী? তুমি কাউকে না বলে ঘরে ঢুকে এসেছো কেন? অসহ্য, মিনিমাম ম্যানার্সটুকু জানে না। ঘরে ঢোকার আগে একদম চুপ। তোমার একটা কথা আমি শুনতে চাই না। অনেক সহ্য করেছি তোমার অসভ্যতা। আর না, বেরোয় বাড়ি থেকে। গেট আউট! উষসী, তোমার তো সাহস কম না? তুমি আমার দিদিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? তুমি জানো আমি কি করতে পারি? জানি, জাস্ট কিচ্ছু না। কিছু করার বা বলার যোগ্যতা তোমার আর নেই। কি ডায়না, বড় বৌদি তোমার সাথে এরকম ভাবে কথা বলছে কেন? বাবা, কথা বলছে দেখো, যেন কর্তির কাছে নালিশ করছে। এমন কর্তির ছিরি যে ছোট ননদের সাথে সন্ধ্যা না হতে মদের গ্লাস নিয়ে বসে। এরপরও তোমার লজ্জা করবে না ডায়না? না হলে অসুবিধা নেই, এরকম যাতে আর জীবনেও না হয় তার ব্যবস্থা আমি নেব, এক্ষুনি নেব। বদ্দি, আগে এই মেয়েটাকে তাড়াও, ওর জন্যই সব হচ্ছে। জবে থেকে এসে আমাদের এইসব শুরু হয়েছে বাড়িতে। আমি তোমার দিদিকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইনি ডায়না। তুমি বাড়ির প্রধান হয়েও সব অন্যায় মেনে নিচ্ছ দেখে এই অপ্রিয় কাজটা করতে আমি বাধ্য হচ্ছি। মা বাড়িতে নেই বলে মায়ের অনুশাসন বাড়িতে থাকবে না তা ভেবো না। এলি, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে।